এই রাজকীয় রূপের চিংড়ি মাছের রেসিপিটা ট্রাই করেছেন কখনো? হ্যাঁ করে। এটা না এত মজাদার যে চিংড়িরা নিজেরাই লুকিয়ে পড়তে চাইবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এটার জন্য কিছু ট্রিক্স এন্ড টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটার সঙ্গে। আচ্ছা, চিংড়ি মাছ কাটার একটা প্রসেস দেখে নিন, কারণ ভাজার সময় না হলে ওগুলো সার্কেল শেপের হয়ে যায়, গোল হয়ে যায়, লম্বা থাকে না। আর তাই আমি একটু মাঝখান দিয়ে একটু হালকা করে কাট দিয়ে দিয়েছি। দেখুন চিংড়িগুলো সোজা হয়ে গেল। আর আরেকটা ট্রিক হচ্ছে টুথপিক আমি ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখুন এইভাবে টুথপিক ইনসার্ট করে দিল, ওগুলো সোজা থাকবে। তারপর আমি কিছু চিংড়ি মাছ এভাবে নিয়ে নিয়েছি, আর তাতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে নুন, হলুদ গুঁড়ো, তারপর একটু সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে এগুলোকে মিক্স করে 5-7 মিনিট ওগুলোকে ঢেকে রেখে দেবো। তাহলে মশলাটা একটু ভালো করে মাছটার গায়ে লেগে যাবে। তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ এবং 2 চামচ চালের গুঁড়ো, এবং তাতে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো 1 চামচ, এবং টারমারিক পাউডার, চিলি পাউডার অ্যান্ড সল্ট পরিমাণ মতো দিয়ে, এবং তাতে একটা ডিম দিয়ে দেবো, এবং অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ওটা বেশি পাতলা হবে না, ব্যাটারটা একটু গাঢ় থাকবে। আচ্ছা, ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখে নিন ভালো করে, একটু গাঢ় হবে। ব্যাস হয়ে গেল। এখন কড়াইয়ে তেল দিয়ে, এটা মিডিয়াম হট হবে তেলটা, তারপর তাতে চিংড়ি মাছগুলো আমি একটা দুটো করে ব্যাটারে ডিপ করব এবং তেলে অল্প অল্প করে ছেড়ে দেবো। আপনারা দেখুন এভাবে একটু ঘুরিয়ে তারপর ছাড়লে চিংড়ি মাছগুলো আর মুড়ে যাবে না, একদম সোজাই থাকবে। এইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নেব, তারপর একটু উল্টে পাল্টে ভালো করে একটু গোল্ডেন কালার হয়ে যাবে, ব্যাস নামিয়ে নেব। তারপর আমি ওই ব্যাটারটায় কয়েকটা পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, এবং ওই পেঁয়াজগুলোকে ব্যাটারে ডুবিয়ে হালকা ফ্রাই করে নেব। ওটাও খেতে খুব দারুণ লাগে, এবং এই চিংড়ির রেসিপির সঙ্গে সার্ভ করলে ওটা খুব অসাধারণ দেখতেও লাগে এবং খেতেও লাগে। দিস ইজ দ্য মাউথ ওয়াটারিং ডিশ গাইস। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, ওটা এত টেস্টি এবং ক্রিস্পি হয় খেতে।